তোমার বীরত্বের বাহাবা দিতে এলাম। মিয়া বাড়ির এতদিনের অহংকার, বলি খেলা, হাসতে হাসতে মানুষ খুন করা, হাত কেটে দেয়া, পা কেটে দেওয়ার বিরুদ্ধে তুমি ঘটালে এক নতুন বিপ্লব। হতপ্রীত দত্তকে তুমি হারিয়ে দিলে। তাই দেখে আমি আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। শুই না খুশি হইলাম। মিয়া বাড়ির আদরের কন্যা হইয়া মিয়া বাড়ির পরাজয় দেখা খুশি হইছ। সেদিন আমার কারণেই আমার বাড়ির লোকজন তোমার উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। তাই তাই আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি ভুল বুঝতে পারছো? আসলে মানুষের উপরে চেহারাই আসল চেহারা নয়। তোমাকে জানতাম তুমি একটা দানব, তোমাকে ভয়ও পেতাম, ভাবতাম মিয়া বাড়ির লোকরা কেন তোমাকে খুন করে না। কিন্তু আজ সেই দানব আমাকে শিখিয়েছে ন্যায় অন্যায়। জানো, তুমি আমার চিন্তা চেতনা সব পাল্টে দিয়েছো। এখন থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এক নতুন জীবনের স্বাদ। যদি সত্যই তাই হয় তাহলে মনে করুম তোমার জোর করে তুলে নেওয়া আমার অন্যায় হয় নাই। আসি। আমি তো চলে যেতে আসিনি, আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার জন্য আমার এই অন্ধ চোখ খুলে গেছে। তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? না 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 না, তুমি ভুল করতেছো। আমার আমার কোনো জন্ম পরিচয় নাই। তোমার বাড়ির লোকজন আমারে কয়েছে আরস। তুমি তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না। আমারে ভালোবাসতে তোমার কঠিন বিপদ হইব। আমি বিপদ কিচ্ছু বুঝি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই সত্য। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কম দিতে পারবা না। আমারও কম দিলে আমি হইলাম গে তোকে বড়। দেখোস না আমার মাথার চুল উঠে গেছে চুরি করতে করতে, তাই আমার ভাগ বেশি। নে এই চল। স্যার আজকে সারাদিন কোনো খ্যাপ হয় নাই। স্যার এই কিছুক্ষণ আগে একটা খ্যাপ মারছি। তোদেরকে আমি চিনি। আমার ভাগ দে, সময় নাই। তোদের ভাবি ঘরে বসে আছে, না নিয়ে গেলে আমার আজকে 12টা বাজাইব। তাইলে আপনার কোনো খেয়াল হয় না। ফিরত লো, আজকের মতো মাফ করে দিলাম। হ্যাঁ কথা শোন, আজকে তোদেরও কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই। যা তোদের সাইডে দে, সবাইকে দে। পাগলামি। ওই মাস্টার, তুই এখনো বাইচে আসছস? দুনিয়ার এত মানুষ মরে, তুই মরস না কেন? আজ তোরে আমি মাইরে ফেলামু। পাগলামি। বাবা, ও তুইও বেঁচে আছিস? কিরে? হ্যাঁ বেঁচে আছি। তোদের বিয়া বাড়ি ধ্বংস না দেখা পর্যন্ত আমার মরণ নেই। চুপ! সেদিন বেঁচে গেল, আজ তুই বাঁচতে পারবি না। আজ তোদের বাপ মেয়ে দুজনকে আমি মেরে ফেলবো। আমি
লজ্জা করে না একজন পাগল ক্ষুধার্ত মানুষের গায়ে হাত তুলতে? চুপ হারামের বাচ্চা, তোর এত বড় সাহস তুই মিয়া বাড়ির কাজে বাধা দেস? আই ডোমের বাচ্চা, ওরে কি শিখিয়েছিস? উনি আমারে ঠিকই শিখাইছে, আর আপনারা শিখাইছেন অন্যায়ের প্রতিবাদ করতে। আপনাকে মিয়া বাড়ির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই হইব আমার কাম। আসি। ডোমের বাচ্চা, হুজুর, তুই এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিস, তোরকে আমি হুজুর এইবার মতো মাফ করে দেন। আমি ওর বুঝামু যাতে আর কোনোদিন আপনার কোনো বেয়াদবি না করে। দূর হ আমার সামনে থেকে। কি কইতেছো ভাইজান? নাজমা এখনো বাইচে আছে আর দানব তোমার গায়ে হাত দিছে। আরে হ্যাঁ, নাজমা বেঁচে আছে। আমি রুটি বিলাতে গিয়ে নিজের চোখে নাজমাকে দেখে এসেছি। দেখছো যখন তখন মাইরা ফেলাইলেন না কেন? আরে মারতেই তো চেয়েছিলাম, কিন্তু ওই দানবের বাচ্চার জন্য পারিনি। দানব দানব, ওই দানবের বাচ্চার লাইগা আমাকে ঘুম হারাম হয়ে যাইব। ছোট মিয়া, আপনি শুধু হুকুম করেন, ওই দানবের বাচ্চারে মাইরা আমি টুকরা টুকরা করে ফেলামো। বেশি রক্ত খাইলে মশা যেরকম ঠাস করে পয়রা মইরা যায়, ওইও মইরা যাইব। শোন মিরন, জঙ্গলি রাজারের সাথে নিয়া পরে মাইরা ফেলা। ঠিক আছে ছোট মিয়া, আয় বললি চল। চলো। তারপর তারপর বাবা প্রতিবাদ করতে গেলে মিয়া বাড়ির জুলুমবাজ ছোট মিয়া বাবাকে প্রচন্ড মারে। আমি অসহায়ের মতো দেখতে থাকি, আমার কিছুই করার ছিল না। তারপর থেকে বাবার এই অবস্থা। আপনার সন্তান? আমার সন্তানকে জেলখানা থেকে বের করে দেয়। জানি না আমার মা নেই, বুকের ধন কোথায় আছে, কেমন আছে। অনেক বাইরে গেছো তুই, বামুন হয়ে চান্দে হাত দিছ, তুই মিয়া বাড়ির মাইয়ের পর নজর দিছ। হ্যাঁ ইরে বাবুয়া, তুই এত কথা বলছিস কেন? খুন করতে আসিস, খুন করিয়া বলা। ছোট মিয়া, ওই দানবের বাচ্চা তখন এই দুনিয়া ছেড়া ওই দুনিয়ায় চলে গেছে। চাকু দিয়ে এমন পাড় মেরে দিছি, ও আর বাঁচতে পারবো না। হ্যাঁ মিয়া সাহেব, খতম, চিরতরে খতম। হ্যাঁ, এই তো কামের মতো কাম করছস। হারাবির বাচ্চা জানতো না মিয়া বাড়ির সাথে বেয়াদবি করলে কি হয়। ওই দানবের বাচ্চা, এখন তুই কই কই? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।